যদি আফগানিস্তান হয়ে যায়, পাকিস্তান হয়ে যায়, তালিবানদের হাতে চলে যায়, আপনি মোদি সাহেব আপনি কি পারবেন? এই কট্টরপন্থীদের ঠেকাতে আপনি পারবেন? সময় থাকতে আপনি ব্যবস্থা গ্রহণ করেন। বিরোধী ছাত্র আন্দোলনের পর, হাসিনা সরকারের পতনের পর কয়েক লক্ষ হিন্দু চুরাই পথে জঙ্গল দিয়ে, বনের মধ্য দিয়ে ভারতে পালিয়েছে। সনাতনীদের ওপর ইউনিট সরকারের যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে সরব আজ বাংলাদেশে পরিণত। করুন ভাই, আপনি আজকে রাস্তায় কেন? এই মুহূর্তে বাংলাদেশে প্রশাসন বলে কিছু নাই, কোনো প্রশাসন নাই, কোনো থানায় কোনো পুলিশ নাই। তাহলে বাংলাদেশে অসহায় মানুষদের, বিশেষ করে সনাতনীদের কে রক্ষা করবে? কারা রক্ষা করবে? এই করিম ভাইয়ের মতো লোকেরাই বাংলাদেশের সনাতনীদের এখন বড় ভরসা। এই করিম ভাই কোনো সিম্বলিক ক্যারেক্টার নয়। এই করিম ভাইরা বাস্তবে আছে, বাস্তবে এটা একটা বাংলাদেশের একজন অবলম্বনে এই নাটকটা নির্মিত। তো তিনি বাংলাদেশে যশোরশ্বরী কালী মন্দির তিনি রক্ষা করেছিলেন। ওখানকার কট্টরপন্থী মুসলিমরা এটাকে ভাঙতে যাচ্ছিল বা আঘাত করতে যাচ্ছিল। তো সেই ভাইয়ের নেতৃত্বে, সেই সাদেম ভাইয়ের নেতৃত্বে এই মানে মন্দির রক্ষা পেয়েছে। সঙ্গে ডায়লগ শুরু করা, তা না হলে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। ঠিক কইছো করি, ঠিক কইছো। আর সময় নাই, আর সময় নাই করি, দেরি হয়ে যাচ্ছে বড্ড। আমরা কি করব করিম? আমরা কি করব? সীমান্তে এসে কার কাছে নালিশ জানাবো? তাই এখনই বলি, মোদি তুমি ভগবান, তুমি একবার তাকাও আমাদের দিকে। কয়লার বাংলা বলে অভিহিত করছে, এই বিষয়ে কি বলবেন? বাংলাদেশের লোকেরা বলছে, কারা বলছে? বাংলাদেশের যে সংগঠনরা রয়েছে, বাংলাদেশের যে মুসলিমরা রয়েছে, তারাই তাদেরকে সোনার বাংলা থেকে কয়লার বাংলা বলে অভিহিত করছে। কয়লার বাংলা এই মুহূর্তে সোনার বাংলা তো অবশ্যই ছিল, ভবিষ্যতেও থাকবে, বাংলা আবার পুনর্গঠন হবে। কিন্তু কয়লার বাংলা বলার কারণ হলো যে বাংলাদেশ তো এই গণ অভ্যুত্থানে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর সম্পদ ধ্বংস হয়ে গেছে। সেটার পুনর্নির্মাণ করতে এখন অনেক দিন সময় লেগে যাবে। তো সেই কারণে এটা বলা হচ্ছে যে এটা কয়লার বাংলা হয়ে গেছে। কথাটা একেবারেই উড়িয়ে দেওয়ার। গত শনিবার ডক্টর ইউনিসের প্রেস সচিব যে শফিকুল আলম গত শনিবার 7ই ডিসেম্বর 2024 সে সমাজ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেছে যে এবং স্বীকার করেছে যে বাংলাদেশে বর্তমানের সংখ্যালঘুদের ভয়াবহ পরিস্থিতি। আমি স্বপ্না, এসএস মিডিয়া।